হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা। তো লাস্ট ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম যে সোনার চেনটা তার চুরি গেছে লীলার, এবং তারা কোনো রকম ভাবে তার বাবা বা মা সিদ্ধার উপর সন্দেহ করছে, এবং সিদ্ধা সেখান থেকে প্রশ্ন করা সিদ্ধা রাতের অন্ধকারে ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তো এই সিদ্ধার জন্য লীলার যে মন খারাপ, তো তখন তার মা তাকে চেষ্টা করছে ঘুম পাড়ানোর জন্য। তো এর মধ্যে লীলার যে অভ্যেসটা দাঁড়িয়ে গেছে যে সিদ্ধাকে ছাড়া সে ঘুমোতে পারে না, সিদ্ধা তাকে স্টোরি শোনায়। তো এখানেই আমরা গতদিন শেষ করেছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। ওয়েলকাম স্টুডেন্টস। তো লাস্ট ভিডিও আমরা যেখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। তো লেটস গো টু দ্য টপিক। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। তো দেখো, লাস্ট ভিডিওতে আমরা যেখানে এন্ড করেছিলাম সেখানে লীলার মা তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে ঘুমোতে চাইছে না, জেদ করছে সিদ্ধাকে নিয়ে আসার জন্য এবং সিদ্ধার থেকে গল্প শুনবে বলে। তো তখন তার মাকে সে আবার অনুরোধ করছে, আমাকে কিছু গল্প বলো, সিদ্ধার মতো করে কিছু গল্প শোনাও, তাহলেই আমি ঘুমাবো। লীলা সেড, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর আর মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। তো এখন যে সিচুয়েশান, এরকম একটা কস্টলি গোল্ড চেন মিসিং হয়েছে, তার মায়ের পক্ষে এখন গল্প বলা কোনোভাবেই সম্ভব না, আটারলি ইম্পসিবল। এখানে একটা দেখেছো ফ্রেজ আছে, সো দ্যাট মিন্স একেবারেই অসম্ভব। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। তো এই সিদ্ধার যে ব্যাপারটা বা সিদ্ধার ব্যাপারে চিন্তা করে তো সে ভীষণ রকম প্যানিক হয়ে পড়েছে, ভীষণ রকম ডিস্টার্বড হয়ে গেছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। তো এরপরেও লীলার মাদার দেখো তার কত টেনশন হচ্ছে, এবং সে নিশ্চিতভাবে না জেনেও যে সিদ্ধা চুরি করেছে কিনা, তো তার সন্দেহ হচ্ছে যে তার এই হাউস হোল্ড সম্পর্কে, যে সমস্ত এতদিন সে এখানে কাজ করেছে, তো বাড়িতে কোথায় কি জিনিসপত্র আছে সব কিছুর তার প্রোফাউন্ড নলেজ রয়েছে। সো দ্যাট ফেলো মিন্স সিদ্ধা, তো তার এই যে নলেজটা নিয়ে সে হয়তো এখন হয়তো সে ভ্যানিশ হয়ে গেছে, আবার সে রাতে বোধহয় হি উইল কাম ব্যাক অ্যান্ড লুট মিন্স সমস্ত কিছু সে চুরি করে নিয়ে যাবে। She shuddered to think what a villain she had been harboring all these days. তো এখানে কি বলছে দেখো, সাডার মিন্স মানে ভয়ে কেঁপে ওঠা, তার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে তার মায়ের মনের মধ্যে, এটা ভেবে যে কত বড় একজন ভিলেনকে তো সে এতদিন পোষণ করেছে। হারবারিং মিন্স যে তাকে এতদিন সে এখানে জায়গা দিয়েছে, তাকে থাকার জায়গা দিয়েছে। So it was God's mercy that he had not killed the child for the chain. তো তার এটাও মনে হচ্ছে যে ভগবানের অনেক বড় আশীর্বাদ, ভগবান এই জায়গাটায় বোধহয় তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, যে তার বাচ্চাটাকে মানে লীলাকে ওই কালপ্রিট বা ভিলেন, দ্যাট মিনস সিদ্ধা, ওই গোল্ড চেনের জন্য তাকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজোল্ড। ক্যাজুয়াল মিন্স যে মানে মিষ্টি কথায় কাউকে ভোলানো। তো সেইভাবে সে একটা ব্যর্থ চেষ্টা করছে যে লীলা তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো, আর তুমি এরকম করো না। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট। তো তারপরেও দেখো লীলার এসবের ওপর কোনো, এসব নিয়ে সেরকম তার মনের মধ্যে কোনো প্রভাব পড়েনি। তো তখনও সে গল্প শুনতেই আগ্রহী। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, যেমনভাবে সিদ্ধা আমাকে অ্যানিমেলসের গল্প শোনায়, তো তুমি সেরকম একটা কোনো এলিফ্যান্টের গল্প শোনাতে পারো না? নো, দ্যাট মিন্স এখানে তার রিয়াকশানটা কি, সে ভীষণ রকম রেগেই বলছে লীলার মা যে না আমি পারি না। নো, দ্যাট মিন্স নো, আই কান্ট, ইউ ক্যানট ইনসিস্ট মি, যে তুমি আমায় জোর করো না, আমি পারি না। নেক্সট পার্ট, লীলা মেড আ নয়েজ অফ
deprecation and asked. তো দেখো লীলা এখানে একটা বাচ্চার ওপর যখন তার মা এইভাবে চিৎকার করছে, তো লীলা সেটা খুব একটা পছন্দ হয়নি। সো লীলাও তার রিয়্যাক্ট করছে। লীলা কিভাবে রিয়্যাক্ট করছে? মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন। ডেপ্রিকেশন মিনস যেটাতে মানে কি বলবো, অসন্তোষ, বা যেটা মানে তার মায়ের এই রিয়াকশানটাকে সে কোনোভাবেই সাপোর্ট করতে পারছে না, এবং সে কি বলছে, চিৎকার করে সে তার এই অসন্তোষটা প্রকাশ করছে। ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। তো আবার সে সিদ্ধার প্রসঙ্গ তুলে বলছে যে আমাদের যে বসার সিটগুলো চেয়ারের, সেই চেয়ারে সিদ্ধা কেন বসে না? মাদার ডিডন্ট আনসার দ্য কোশ্চেন। মা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। লীলা said a moment later, লীলা বলল কিছুক্ষণ পরেই, সিদ্ধা is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do. যে তুমি কখনো ভেবে দেখেছো মা, সিদ্ধা কেন চলে গেছে? সিদ্ধা এই জন্যই চলে গেছে যে তাকে আমরা যেখানে ঘুমোই বাড়ির মধ্যে, সেখানে তাকে ঘুমোতে অ্যালাউ করা হয় না। কেন করা হয় না? তো তার শিশু মনে এই প্রশ্নগুলো জেগেছে, কেন এই বিভেদ, কেন এই বৈষম্য? সেও তো আমার মতোই একটি ছেলে, সে আমার খুব ভালো বন্ধু, তো তাহলে তার প্রতি কেন এই অবিচার করা হয়? মাকে সে এই প্রশ্নটা করছে। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? সবসময় তার জন্য বাইরে কেন বিছানা করা হবে, বাড়ির বাইরে? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। তো আমার মনে হয় এই কারণেই সে আমাদের ওপর রেগে আছে। And that is the reason perhaps he had left our house. By the time Shiv Shankar returned, Leela had fallen asleep. Shiv Shankar means Leela's father. So he had gone to the police station to lodge a complaint. তো এর মধ্যে কি হলো, তিনি ফিরে এলেন মিস্টার শিবশঙ্কর। ততক্ষণে লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেড, what a risk we took in engaging that fellow. It seems he is an old criminal. তো তার বাবা দেখো আরো এক ধাপ ওপরে গিয়ে ভাবছে সিদ্ধার সম্পর্কে, যে আমরা কত বড় ঝুঁকির কাজ করেছি এটা। হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো মানে ওই সিদ্ধাকে আমাদের বাড়ির কাজে নিযুক্ত করে, যে তারা কত বড় ঝুঁকির কাজ করেছে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। এটা মনে হয় কি, মানে উনি মনে করছেন সিদ্ধাকে যে ও একজন, দ্যাট মিনস ওল্ড ক্রিমিনাল মিনস যে ক্রাইম করাতে অভ্যস্ত, অনেক দিন ধরেই এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বোধহয় সে করে আসছে। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. তো আমার মনে হয় যে সে এর জন্য জেলেও গেছে, সেই নট ফর এ সিঙ্গেল টাইম, half a dozen টাইম, দ্যাট মিনস অনেকবার সে জেলে গেছে। কিসের জন্য? এই ধরনের কোনো জুয়েলারি আইটেম বাচ্চাদের থেকে চুরি করার অপরাধে সে বোধহয় অনেকবারই জেলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মুমেন্ট। তো এখানে কি বলছে, যে ধরনের পুলিশ স্টেশনে উনি গেছিলেন সিদ্ধার ব্যাপারে কমপ্লেন লজ করতে, তো এবং সেখানে কমপ্লেন একটা লজ করার সময় যেভাবে ডেসক্রিপশন দিতে হয়, উনিও সেভাবেই হয়তো সিদ্ধার ডেসক্রিপশন দিয়েছেন, এবং তাতে যিনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন উনি সিদ্ধাকে চিনতে পেরেছেন। উনি এটাই বলতে চেয়েছেন যে হোয়াট এভার দ্য ডেসক্রিপশন হি গেভ টু দ্য police, so by that the police inspector was able to identify him. এই এক মুহূর্তেই তাকে চিনতে পেরেছে। দ্যাট মিনস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ। তো ওয়াইফ তখন খুব উৎসাহের সাথে বললো যে ঠিক আছে, সে তো বোঝা গেল, বাট এখন সে কোথায়, কিভাবে তাকে আমরা পাবো? দ্য পুলিশ নো হিজ হাউস। তো সে আশ্বস্ত করে বলল তার হাজব্যান্ড মিস্টার শিবশঙ্কর, যে হর্নস, এখানে দেখো একটা ওয়ার্ড হর্নস মিনস যেখানে
ওরা থাকে, ওদের যে থাকার জায়গা, ডেরা বলতে পারো যেটা আমরা বলি, যে ওই যে যারা এই ধরনের কাজ করে, চুরি করে, তো তাদের একটা ডেরা হয়, তাদের যেখান থেকে তারা অপারেশনগুলো করে। তো আই থিঙ্ক পুলিশ নো হিজ হর্নস, এবং হি উইল ফাইন্ড আউট, দ্য পুলিশ উইল ফাইন্ড আউট হিজ হর্নস, দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, যে চলে আসবে, ওকে, ও পুলিশ তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। তো সে আরও বলছে কি যে ইন্সপেক্টর খুব রেগে গেছিলেন। সো হোয়াট ওয়াজ দ্য রিজন অফ বিং ফিউরিয়াস? দ্যাট যে এরকম একটি ছেলেকে কাজ দেওয়ার আগে, এখানে ডেপুট করার আগে তাদের বাড়িতে, কেন, ওয়াই ডিডন্ট হি কনসাল্ট উইথ হিম, যে কেন তার সাথে কোনো পরামর্শ করেনি। এই ধরনের ছেলেরা এরকমই হয়, দ্যাট মিনস এটা বোঝাতে চেয়েছেন যে এই ধরনের ছেলেরা যারা বাড়িতে কাজ করতে আসে, তারা কিছুদিন এভাবে কাজ করার পর এরকমই চুরি করে বা এই ধরনের অ্যাক্টিভিটিসই করে। 4 days later, just as father was coming home from the office, তো এইভাবে 4 দিন কেটে গেছে, বা তার বাবা মিস্টার শিবশঙ্কর যখন অফিস থেকে ফিরছিল, a police inspector and a constable brought in সিদ্ধার। তো তার বাবা, তার সাথে একজন পুলিশ ইন্সপেক্টর এবং তার সাথে একজন কনস্টেবল দারোগা কি করলো, সিদ্ধাকে ধরে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বোড হেড, বোড মিন্স মানে নিচু হয়ে থাকা, মাথা নিচু করে থাকা। তো সিদ্ধা দাঁড়িয়েছিল মাথা নিচু করে। লীলা ওয়াজ ওভার জয়েড, তো লীলা তো এত কিছু বুঝতে পারছে না, বাট অনেক দিন পর সে সিদ্ধাকে দেখতে পেয়েছে, হার বেস্ট ফ্রেন্ড, সো সি ওয়াজ ওভার জয়েড, খুব আনন্দ পেয়েছে। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। তো সিদ্ধা সিদ্ধা বলে সে চেঁচিয়ে উঠল আর দৌড়ে গেল সিঁড়ি বেয়ে তার সাথে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার। তো সে তো একজন পাক্কা চোর, ক্রিমিনাল। তো ইন্সপেক্টর তাকে থামিয়ে দিয়ে লীলাকে বলল যে তার কাছে যেও না। ওয়াই নট? লীলা জিজ্ঞেস করছে, ওয়াই নট? হি ইজ আ থিপ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন। যে ও তো একজন চোর, তুমি চোরের কাছে দেখা করতে যাচ্ছ, ওকে ধরতে যাচ্ছ, তুমি জানো না হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, তোমার গোল্ড চেনটা ওই তো চুরি করেছে। তো লীলার তাতে কিছু যায় আসে না, আগেই সে বলেছিল ইট ডাজন্ট ম্যাটার, লেট হিম টেক, লেট হিম, এগেন সি ইজ সেইং লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন। তো শিশু মনে এরকমই হয় রিয়াকশন, তো আমার আরও অনেক নতুন চেন আছে, আই উইল হ্যাভ এ নিউ চেন, বা আমি আরও নতুন চেন আমি নিয়ে নেব, নিতে দাও, ওকে করতে দাও। বাট নাও আফটার সো মেনি ডেজ হি হ্যাজ কাম টু মি, সো আই উইল মিট হিম, লীলা সেড, অ্যান্ড অল অফ দেম লাফড। তো এই ঘটনায় কি হলো, সবাই হাসতে থাকলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, and then his wife addressed him with a few words on his treachery. এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা দেখছো, ট্রেচারি। ট্রেচারি মিন্স যে বিশ্বাসভঙ্গ, যে তাকে বিশ্বাস করে তারা কাজে রেখেছিল, তুমি কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সে রক্ষা করতে পারেনি, বিশ্বাসঘাতকতা করেছে। তো দ্যাট মিন্স মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বললো, আর তার ওয়াইফ তাকে কিভাবে অ্যাড্রেস করলো, সম্বোধন করলো কিছু কথা বলে, যে তাকে একজন বিশ্বাসঘাতক বলে। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন। তারপর তারা তাকে, মানে মিস্টার শিবশঙ্কর, মিসেস শিবশঙ্কর সবাই একসাথে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে জিজ্ঞেস করলো যে কোথায় তুমি ওই চেনটা রেখেছো, এখনই তুমি ওটা বের করো। I have not taken it, সিদ্ধা said feebly. সিদ্ধা তখনও বলছে কি যে আমি তো ওটা নিইনি। সিদ্ধা said feebly, looking at the ground. সিদ্ধা looking at the ground means মানে ও লজ্জায়
বা ভয়ে ও ওনাদের দিকে তাকাতে পারছে না, তাই ওই নিচের দিকে তাকিয়ে সে কাঁপা কাঁপা স্বরে বলছে, মৃদু স্বরে বলছে, ফিবলি, দ্যাট মিন্স খুব হালকাভাবে, যে আওয়াজটা খুব একটা ক্লিয়ার না, যে আমি ওটা নিইনি। Why did you run away without telling us? asked Lila's mother. There was no answer. তো তখন তুমি তাহলে কেন চলে গেছিলে আমাদের কিছু না বলে, বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গেলে? লীলার মাদার তাকে প্রশ্ন করলো, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দিল না সিদ্ধা। লীলাজ ফেস বিকেম রেড। লীলার মুখটা একেবারে রাঙা হয়ে উঠল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। যে পুলিশম্যান, তোমরা প্লিজ ওকে ছেড়ে দাও, আমি তো ওর সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিপ। তো পুলিশ ইন্সপেক্টর লীলাকে বলছে, না, ইউ কান্ট প্লে উইথ হিম, হি ইজ আ থিপ, লেট হিম বি। লীলা রিপ্লাইড হটিলি। তো লীলা ভীষণ রেগে গিয়ে, মানে খুব উদ্ধতভাবে, লীলা তাকে কি বলল, কাকে বলল, পুলিশ ইন্সপেক্টরকে, করতে দাও, যে সে চোর, ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, লেট হিম বি, বাট আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। স্টুডেন্টস, আজকে আমরা এই ডিসকাশনটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এই গল্পের আবার বাকি পোর্শনে চলে যাব। তো এই অবধি তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট, কনফিউশন থাকে, তো তোমরা আমাদের এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের যে ইমেল রয়েছে সেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। আমাদের বাকি যে সামনের যে ভিডিওসগুলো, তার জন্য সেগুলো তোমাদের পেতে তোমরা লাইক, সাবস্ক্রাইব, এটাকে শেয়ার করো আমাদের চ্যানেলটাকে। আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমাদের আরও অনেক বেশি উপকারে লাগবে।